নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। শুরু করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক্সটেন্ডেড সিলেবাসের ভিত্তিতে আজকের ইসলাম শিক্ষা প্রথম পত্রের উপরে অনলাইন ক্লাস। আজকের ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের উপরে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এর আগে তোমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের উপরে অনেকগুলো ক্লাস পেয়েছো। আজকের ক্লাসটি পরিচালনায় আনছি আমি আফসানা সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইসলাম ও পারিবারিক জীবন। তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম রয়েছে এই শিরোনামের একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা গত ক্লাসে করেছি। ইসলামে পারিবারিক জীবন সম্পর্কে যে সকল সুনির্দেশনা বা সুনির্দিষ্ট নীতিমালা দেয়া আছে সেই নীতিমালার আলোকে পারিবারিক জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি নিশ্চিত করাই হচ্ছে এই আজকের অধ্যায়ের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে ইসলাম ও পারিবারিক জীবন। এখানে পারিবারিক জীবনকে ইসলামের আলোকে গড়ে তোলাই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। মূলত পারিবারিক জীবনের সকল কর্মকাণ্ড সম্পর্কে ইসলামের যে সকল দিক নির্দেশনা রয়েছে সে সকল সুনির্দিষ্ট দিক নির্দেশনা অনুসারে জীবনযাপন করাই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তো আমরা এখন অধ্যায়ের মূলে চলে যাব। আমাদের আজকের পাঠ হচ্ছে পাঠ 4, 5 এবং 6। আজকের 4 ও 5 পাঠের শিরোনাম হচ্ছে ইসলামী পরিবারের পিতামাতার দায়িত্ব ও সন্তানের অধিকার, অর্থাৎ পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে এবং এ ব্যাপারে সন্তানের কি কি অধিকার তাদের পক্ষ থেকে রয়েছে সে বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো প্রথমেই আমরা এ বিষয়টি দেখে নিই যে ইসলামী পরিবারে পিতামাতার কর্তব্য ও সন্তানের অধিকার। ইসলামী পরিবারে মাতা পিতা হলেন কেন্দ্রীয় চরিত্র। তাদের মাধ্যমেই পৃথিবীতে আসে মানব শিশু। তাদের মমতা ও ভালোবাসা শিশুকে ঘিরে রাখে। স্বভাবতই তারা সন্তানের প্রতি প্রয়োজনীয় দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করে। ইসলাম পরিবারে ও সন্তানের প্রতি এ দায়িত্ব পালনকে মাতা পিতার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। মাতা পিতার দায়িত্ব ও সন্তানের অধিকারগুলো এখানে তুলে ধরা হলো। পবিত্র সম্পর্ক প্রতিষ্ঠা। এখানে রয়েছে পবিত্রতা মানে সম্পর্কের পবিত্রতা, মূলত পবিত্র দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা। ইসলামী পরিবারে মাতা পিতার প্রথম কর্তব্য হলো আল্লাহ তাআলা নির্ধারিত পদ্ধতিতে বিবাহের মাধ্যমে বৈধ দাম্পত্য জীবন নির্বাহ করা। কেননা পবিত্র দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া ইসলামের সন্তান জন্মদানের বিষয়টি অত্যন্ত জঘন্য পাপ হিসেবে বিবেচিত হয়। তাই সন্তানের মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ এবং নিজেদের ব্যভিচার ও পাপ থেকে মুক্ত রাখার স্বার্থেই পিতামাতা বৈধ বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন। এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে নারীদেরকে বিয়ে করা হারাম, তাদের ছাড়া অন্য সবাইকে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। এটা সূরা নিসার 24 নম্বর আয়াত। মূলত ইসলামী পরিবারে পিতামাতার কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হচ্ছে বৈধ দাম্পত্য জীবন, অর্থাৎ সম্পর্কের পবিত্রতা, পবিত্র দাম্পত্য জীবন পরিচালনা করা। আর সন্তানের অধিকার হচ্ছে বৈধভাবে জন্মগ্রহণ করার অধিকার। এটা হচ্ছে সন্তানের প্রথম অধিকার। পিতামাতার কর্তব্যের সাথে সন্তানের অধিকার অনেকটা সংযুক্ত। এরপর রয়েছে পরিচর্যা ও লালন পালন। মানব শিশু অত্যন্ত অসহায় ও দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে। সাধারণ একটা পশুর বাচ্চাও জন্মগ্রহণের পর হাঁটতে শুরু করে, কিন্তু মানব শিশু হাঁটতে সময় লাগে কমপক্ষে 1 বছর। তাছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সন্তান নিজের দায়িত্ব নিতে পারে না। এই পুরো সময়ই পিতামাতা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, যত্ন, আদর ও মায়া মমতা দিয়ে সন্তানের পরিচর্যা ও লালন পালন করেন।
আচরণে, কথাবার্তায় তাদের ভালোবাসার প্রকাশ ঘটায়। সুস্থতা অসুস্থতায়, খাওয়া দাওয়া, লেখাপড়ায় সন্তানদের প্রতি বিশেষ যত্নবান হয়। তো এটা হচ্ছে সন্তানের পিতামাতার কর্তব্য আর সন্তানের অধিকার একই আলোচনায় মূলত চলে আসছে। পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে পরিচর্যা ও সঠিকভাবে লালন পালন করা, আর সন্তানের অধিকার হচ্ছে পিতামাতার দ্বারা সঠিকভাবে লালিত পালিত হওয়া। এরপর রয়েছে নিরাপত্তা নিশ্চিত করা। মানব শিশু অসহায় বলে পিতামাতা তার নিরাপত্তা নিশ্চিত করবেন, কেননা কোনো কারণেই নিজেরা নিজের সন্তানদের কোনো রকম ক্ষতি সাধন করবে না, তেমনি অন্য কেউ ক্ষতি করতে দিবে না। সন্তান নিরাপদে বেড়ে ওঠার জন্য পিতামাতার তাদের সাধ্যমতো চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তাদের এবং তোমাদের জীবিকা আমি দিয়ে থাকি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। এটা সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত। তো এরপরে আমরা দেখলাম যে পিতামাতার কর্তব্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, আর সন্তানের অধিকার হচ্ছে তাদের কাছ থেকে একটি নিরাপদ সুনিশ্চিত আশ্রয় পাওয়া। এরপরে আরও একটি দায়িত্ব হচ্ছে তাদের পিতামাতার কর্তব্য হলো ধর্মীয় শিক্ষাদান। ধর্মীয় আকীদা আমল সম্পর্কে সন্তানকে প্রাথমিক ধারণা দেওয়ার দায়িত্ব পিতামাতার। তারা যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাহলে মানব শিশু যথাযথ জ্ঞান নিয়ে বড় হয়ে উঠবে, আর শৈশবে এই শিক্ষাই তার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, প্রত্যেক শিশুই ফিতরাত বা ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর পিতামাতাই তাকে ইহুদি বা খ্রিস্টান অথবা অগ্নিপূজকে রূপান্তরিত করে। এটা বুখারীর একটি হাদিস। তো পিতামাতার কাছ থেকে সুন্দর এবং সুষ্ঠু ধর্মীয় শিক্ষা পাওয়ার অধিকারও রয়েছে সন্তানদের। এরপর আমরা দেখছি আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। সুন্দর ও মার্জিত আচরণ একজন মানুষের সর্বাধিক প্রশংসনীয় ও কাঙ্ক্ষিত গুণ। পিতামাতা শৈশবে সন্তানকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ, শ্রদ্ধা, সদাচার প্রভৃতি সুনীতি ও আচরণ এর শিক্ষা দিয়ে থাকেন। শৈশবে শিশু যদি সুন্দর আচরণের শিক্ষা না পায় তাহলে সে প্রকৃত মানুষ হবে না। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে উৎসাহ দিয়ে বলেছেন, সন্তানের জন্য পিতার দানের মধ্যে সুন্দর হচ্ছে আদব কায়দা শিক্ষা দেওয়ার চেয়ে আর উত্তম কিছুই নেই। অর্থাৎ তারা কি করবে? সন্তানদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিবে। আত্মীয় স্বজনের অধিকারের প্রতি সচেতন করতে হবে সন্তানদেরকে। পিতামাতার অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তানকে নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়র প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেয়া। বর্তমানে এই দিকটি খুব বেশি উপেক্ষিত। দেখা যায় সন্তানরা তাদের চাচা, ফুপু, মামা এবং আত্মীয়দের যথাযথ সম্মান করে না। শিশু অবস্থায় সন্তানকে এ বিষয়ে শিক্ষা দেওয়ার পিতামাতার খেয়াল রাখতে হবে। ধর্মানুশীলনে অভ্যস্ত করা, এটা কিন্তু অন্যতম একটি দায়িত্ব পিতামাতার। শৈশব ও কৈশোরে মানব শিশু যে অভ্যাস গড়ে তোলে, আমৃত্যু সে অভ্যাসের প্রভাব তার জীবনে থেকে যায়। বুদ্ধি বিবেচনা হওয়ার পর অভ্যাসগুলো অধিকতর সংহত ও সুধীর হয়। এজন্যে পিতামাতা শুরুতেই সন্তানদেরকে বিভিন্ন ধর্মীয় বিধান মেনে চলার প্রশিক্ষণ দিবেন, তাদেরকে নেক আমল ও ইবাদাতে অভ্যস্ত করে তোলার চেষ্টা করবেন। এ ব্যাপারে পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার উদ্দেশ্যে বলেছেন, তোমরা তোমার সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তারা 6-7 বছরের হয়, আর 10 বছর বয়স থেকে তাদেরকে সালাতের ব্যাপারে অভ্যস্ত করে তোলো। প্রয়োজনে তাদেরকে মৃদু প্রহার করো। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। প্রয়োজনে তাদেরকে প্রহার করো, অর্থাৎ ছোটবেলায় তাদেরকে যেভাবেই হোক ইসলামের বিষয়গুলো তাদেরকে মেনে চলার জন্য উৎসাহিত করতে হবে এবং নামাজের ব্যাপারে তাদেরকে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে, আহ্বান করতে হবে। শিরক ও কুফরি থেকে দূরে রাখাও কিন্তু পিতামাতার অন্যতম কর্তব্য। আল্লাহ তাআলা অন্য কারো অংশীদারিত্ব সাব্যস্ত করা একদম পছন্দ করেন না, কারণ আল্লাহ তাআলার ক্ষমতায় অন্য কারো অংশীদারিত্ব সাব্যস্ত করা হলো শিরক, আর কুফর হলো সরাসরি তাকে অস্বীকার করা। মানুষের আচরণ ও বিশ্বাসের মধ্যে সবচেয়ে মারাত্মক ও জঘন্য হলো শিরক এবং কুফরি। সেজন্যই পিতামাতা শৈশবে শিশুদের কে আল্লাহর একক ও একচ্ছত্র ক্ষমতা সম্পর্কে ধারণা দিবেন, তাদের উপযোগী যুক্তিতে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দান করবেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। হে আমার সন্তান, তুমি আমার আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক অত্যন্ত ভয়াবহ জুলুম। এটা সূরা লুকমানের 13 নম্বর আয়াত। এরপর হচ্ছে বিলাসিতা মুক্ত রাখা। সন্তানকে ছোটবেলা থেকেই বিলাসিতা মুক্ত রাখতে হবে, এটাও কিন্তু পিতামাতার অন্যতম কর্তব্য। বিলাসিতা আল্লাহ তাআলার অপছন্দনীয়। আল্লাহ তার বান্দাদের সহজ সরল ও সাধারণ জীবনযাপন দেখতে ভালোবাসেন। এজন্য তিনি অপচয় ও অপব্যয়কে হারাম করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন,
ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। এটা সূরা আরাফের 31 নম্বর আয়াত। সেজন্য পিতামাতা সন্তানকে শৈশব থেকেই সহজ, সাধারণ, বিলাসিতা মুক্ত জীবনযাপনের অভ্যাস করে দিবেন। তাই বলে সন্তানদেরকে তারা কৃপণতা শিক্ষা দেবেন না, বরং এ দুয়ের মধ্যম পন্থা অনুসরণে অভ্যস্ত করে তুলবেন। দাম্পত্য সম্প্রীতি সংরক্ষণ। পিতামাতা নিজেদের মধ্যে সুন্দর দাম্পত্য সম্পর্ক বজায় রাখবেন। শিশু সুষ্ঠু বিকাশ ও যথাযথ বেড়ে ওঠার জন্য তারা কখনোই শিশুর সামনে ঝগড়া করবেন না, কুৎসিত ভাষায় কথা বলবেন না। এমনকি নিজেদের কিছুটা ত্যাগ স্বীকার করতে হলেও সম্পর্ক রক্ষার প্রয়োজনীয় চেষ্টা করবেন, কেননা মাতা পিতার কলহ শিশুর মনে খারাপ প্রভাব ফেলে। এর ফলে তাদের স্বাধীন মানসিক বিকাশ ব্যাহত হয়। কল্যাণ কামনা করা। পিতামাতার সন্তানের সবচেয়ে আপনজন। সন্তানের জন্য তাদের চেয়ে প্রিয় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না। পিতামাতা তাই সব সময় সন্তানের কল্যাণ কামনা করবেন। আল্লাহ তাআলা পিতামাতার দোয়া শিখিয়েছেন সন্তানের জন্য, হে আমার প্রভু, আপনি আমাকে আমার সন্তানকে সালাত প্রতিষ্ঠাকারী বানান। কাজেই সন্তান যদি কোনো অন্যায় করে, ভুল করে, পিতামাতা তা সংশোধন করে দিবেন, কোনোভাবেই অভিশাপ দেবেন না, কেননা পিতামাতা হচ্ছে সন্তানের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বলা হয়। এরপর রয়েছে তারা অন্যতম একটি কর্তব্য পিতামাতার বৈষয়িক ও ব্যবহারিক শিক্ষা দেয়া। সংসারের বিভিন্ন কাজ এবং প্রয়োজনীয় বিষয়ক কাজে সন্তানকে প্রশিক্ষণ দেয়া দায়িত্ব পিতামাতার। টাকা পয়সা লেনদেন, কেনাকাটা, ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা বা অন্যান্য যে বৈষয়িক বিষয় রয়েছে এ ব্যাপারে পিতামাতা তাকে শিক্ষা দেবেন। পবিত্রতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে তাকে অভ্যস্ত করে তুলবেন। কন্যাকে বেশি আদর করতে বলা হয়েছে ইসলামী পরিবারে মাতা পিতা কন্যা সন্তানকে বেশি আদর করবেন, তাদের প্রতি বিশেষ যত্ন নেবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মেয়ে সন্তান আছে আর সে তাকে জীবিত কবর দেয়নি, তাকে লাঞ্ছিত করেনি এবং তার ছেলের সন্তানকে বেশি ভালোবাসেনি, অর্থাৎ তার ছেলে সন্তানের উপরে মেয়ে সন্তানকে তিনি প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। বিবাহ দেয়া ও স্বাবলম্বী করা। সন্তানকে বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া তারা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সংসার জীবন নির্বাহ করতে পারে সেজন্য পিতামাতা তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলারও ব্যবস্থা নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের উপযুক্ত সন্তানের বিয়ের ব্যাপারে জোরালো তাগিদ দিয়ে বলেছেন, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তাদের বিয়ে দিয়ে দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদেরকে বিয়ে না দিলে সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয় তবে তার জন্য সন্তানের পিতাও দায়ী হবে। এটা বাইহাকির একটি হাদিস। পিতার অবর্তমানে মাতা এই দায়িত্ব পালন করবেন। সন্তানকে সদুপদেশ দেওয়াও কিন্তু পিতামাতার অন্যতম কর্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরই মধ্যে আমরা শেষ করেছি ইসলামী পরিবারে পিতামাতার কর্তব্য এবং সন্তানের অধিকার। এখন আমরা দেখব মাতার দায়িত্ব ও কর্তব্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মায়ের কী কী দায়িত্ব রয়েছে সন্তানের জন্য। মায়ের কিন্তু অনেক বেশি দায়িত্ব সন্তানের জন্য। ইসলামী পরিবারের সন্তানের প্রতি মাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব হচ্ছে গর্ভকালীন দায়িত্ব। সন্তান গর্ভ থাকাকালীন মায়ের জীবন আচার, কথাবার্তা, মানসিকতা শিশুকে দারুণভাবে প্রভাবিত করে। মায়ের উচ্ছৃঙ্খল জীবনযাপন, ঝুঁকিপূর্ণ চলাফেরা সন্তানের প্রকৃত ক্ষতি সাধন করতে পারে। সেজন্য গর্ভকালীন সময়ে সন্তানের কল্যাণের জন্যই গর্ভবতী মায়ের দায়িত্ব দৈহিক ও মানসিক দিক থেকে সুস্থ ও পরিচ্ছন্ন থাকার চেষ্টা করা, দুশ্চিন্তা, অশালীন কথা বলা, কাজ করা থেকে বিরত থাকা, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, তসবিহ তাহলিলের মাধ্যমে সময় কাটানো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মায়ের দায়িত্ব হচ্ছে স্তন্যদান। মানব শিশু পৃথিবীতে আসার আগেই মহান আল্লাহ তাআলা তার জন্য মায়ের স্তনে প্রয়োজনীয় জীবিকার সংস্থান করেন। সেই জীবিকা হলো মাতৃদুগ্ধ। শিশুর বেড়ে ওঠার, বড় হওয়ার এবং সর্বাঙ্গীন সুস্থ থাকার সব উপাদান মায়ের দুধে বিদ্যমান। শিশুর জন্য এটি হলো সর্বাধিক সুষম খাবার। মায়ের দুধে সন্তানের আল্লাহ প্রদত্ত অধিকার রয়েছে। সন্তানকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এ ব্যাপারে আল কোরআনে বলা হয়েছে, আর মায়েরা তাদের সন্তানদের পুরো 2 বছর দুধ পান করাবেন। এটা সূরা বাকারার 233 নম্বর আয়াত। কাজেই সন্তানকে দুধ পান করানো মায়ের শ্রেষ্ঠতম দায়িত্ব, কেননা শিশুর পরিপূর্ণ মানবিক বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। এরপর রয়েছে শিক্ষাদান করা। মা শিশুর প্রধান শিক্ষক। মায়ের কাছেই শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে। শিশুর জীবনে সবচেয়ে প্রভাবক চরিত্র হলেন মা। এজন্য মায়ের প্রধান দায়িত্ব শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষা দেয়া, এবং এই শিক্ষা অবশ্যই ইসলামী শিক্ষা। তাছাড়া মানব শিশুর সার্বিক বিষয় তত্ত্বাবধানেও তার দায়িত্ব।
এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নারী তার স্বামীর পরিবার পরিজনের এবং সন্তানের তত্ত্বাবধায়ক, সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী ও মুসলিম। সেজন্য মা তার সন্তানের প্রয়োজনীয় সব বিষয়ে খোঁজখবর নিবেন, সন্তানের সব কর্মতৎপরতা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকবে। এরপর রয়েছে ইয়াতিম শিশুর লালন পালন। মাতা যদি বিধবা হন, তার যদি বিয়ে করার মতো বয়স, সুযোগ ও চাহিদা থাকে, তারপরও এতিম সন্তানের জন্য তিনি যদি বিয়ে না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সীমাহীন মর্যাদার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বিধবা রূপ, গুণ ও বংশমর্যাদা থাকা সত্ত্বেও ইয়াতিম শিশুদের সন্তানদের প্রতিপালনের জন্য আবার বিয়ে করা থেকে বিরত থাকে এবং সন্তান লালন পালনে কষ্ট ও পরিশ্রমে তার চেহারা মলিন হয়ে যায়, এই বিধবা আর আমি একত্রে অবস্থান করব। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা শিখেছি ইসলামী পরিবারে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য এবং সন্তানের অধিকার। বিশেষভাবে শিখেছি মায়ের অধিকার। আজকের এই লেকচার থেকে আমাদের বাড়ির কাজ থাকবে, ইসলামী পরিবারে পিতামাতার কর্তব্য ও সন্তানের অধিকার লিখো, মাতার দায়িত্ব ও কর্তব্য লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আজকের ক্লাসটি যদি তোমরা লেকচারের সাথে মিলিয়ে ভালোভাবে বইয়ের সাথে মিলিয়ে পড়ো, তাহলে তোমরা উপকৃত হবে। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি করে সেগুলো সলভ করা, আর বহু নির্বাচনী প্রশ্নগুলো বই থেকে দাগিয়ে সুন্দর করে খাতায় তুলে পড়াশোনা করা। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, সকলের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।